সচেতন নাগরিক এবং রাজনৈতিক কর্মী হিসাবে আমাদেরকে অত্যন্ত উদ্বিগ্ন করে তুলছে। আমি পার্টিকুলারলি কোনো রাজনৈতিক দল বা কোনো ব্যক্তির সম্পর্কে কোনো কথা বলতে চাই না, বলিও না। আমি খুব সংক্ষেপে যে কথাটা বলতে চাই যে সুযোগ আমাদের সামনে এসেছে, এই সুযোগকে যদি আমরা হারিয়ে ফেলি তাহলে বাংলাদেশ আরো বহু বছর পিছিয়ে যাবে। প্রতিবার একটা করে উত্থান হবে, জনগণ প্রাণ দেবে, আমাদের ছেলেরা প্রাণ দেবে এবং একটা সুযোগ তৈরি হবে। আর আমরা আমাদের দায়িত্বহীনতার কারণে আমরা সেই সুযোগ হারাবো, এটা হতে দেওয়া উচিত নয়। আমি এই সরকারের প্রতি আহ্বান জানাতে চাই যে আপনারা দয়া করে, বহুবার বলেছি, আবারও বলছি, যে কাল বিলম্ব না করে যত দেরি করছেন ততই কিন্তু পরিস্থিতি আরো ঘোরাতে হচ্ছে। এবং সেই অভ্যুত্থানের বিরুদ্ধে যারা ছিল, বাংলাদেশের বিরুদ্ধে যারা রয়েছে, গণতন্ত্রের বিরুদ্ধে যারা রয়েছে, তারা আবার সংগঠিত হয়ে সেই গণতন্ত্রকে নস্যাৎ করবার জন্য কাজ শুরু করেছে। তাই দেরি না করে যত দ্রুত এই সংস্কার, সনদ এবং নির্বাচন, এই তিনটি বিষয়কে সামনে নিয়ে দ্রুত এগিয়ে যেতে পারা যায়, ততই দেশের জন্য মঙ্গল হবে। দায়িত্বটা নিঃসন্দেহে এই তত্ত্বাবধায়ক সরকারের, ইন্টারিম গভর্নমেন্টের। এবং আমরা তো খুব আশাবাদী যে আমাদের এই মধ্যবর্তী সরকারের, ইন্টারিম গভর্নমেন্টের যিনি নেতা, তিনি হচ্ছেন এই দেশের একজন বরেণ্য ব্যক্তিত্ব, যিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন ব্যক্তি, যিনি তার বুদ্ধিমত্তা, প্রজ্ঞা, সততা এবং দেশপ্রেম দিয়ে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে সেই লক্ষ্যে পৌঁছে দিতে সক্ষম হবে। আজকে এই দায়িত্বশীলতা যা এই আমরা দলগুলো, বিরোধী দলগুলো যা আমরা দেখিয়েছি, আমরা আশা করব যে সরকারের প্রতিটি পর্যায়ে যারা দায়িত্বে রয়েছেন, একটি সকল দলের কাছে গ্রহণযোগ্য একটা ব্যবস্থা, যেটা কি বলে বন্দোবস্ত, সেই বন্দোবস্তের একটা রূপরেখা আমাদের সামনে তুলে ধরবে। এবং সেই রূপরেখা নিয়ে আমরা একমত হয়ে জনগণের কাছে যাব, নির্বাচন হবে। সেই নির্বাচনের মধ্যে আমাদের যে কমিটমেন্ট বিএনপির পক্ষ থেকে, সেখানে আমরা আবার সবাই মিলে একসাথে দেশকে নির্মাণ করবার জন্য যে বিষয়গুলো আমরা কমিট করেছি, আমাদের 31 দফা, সেই 31 দফাকে বাস্তবায়িত করবার জন্য আমরা কাজ করব। প্রিয় বন্ধুগণ, একটি কথা সব সমাজে মনে রাখতে হবে যে 1900